ট্রাভেল পছন্দ করি। ট্রাভেল অলওয়েজ হ্যাপিনেস অ্যান্ড লার্ন মোর। আমি রাজশাহীতে যে এত সুন্দর একটি পরিবেশ ঘোরার মতো, এই যে গরু এবং চর এবং পাশেই মিনি কক্সবাজার বা সুইজারল্যান্ড নাম দিয়েছে মানুষ, সেই সুইজারল্যান্ড, এটার এই অরিজিনাল এই জায়গাটার নাম হচ্ছে চর খিদিরপুর, রাজশাহী শহর থেকে ঠিক দক্ষিণ দিকে এই অবস্থিত। এবং রাজশাহী শহর থেকে যারা এখানে আসতে চাইবেন খুব সহজে খুব অল্প খরচে এখানে আসতে পারবেন। রাজশাহী শহর থেকে 0 পয়েন্ট থেকে আপনি আসবেন মিজানের মোড় যদি অটোতে আসেন হয়তো বা 10 থেকে 15 টাকা বা 20 টাকা ভাড়া নিতে পারে। আর মিজানের মোড় থেকে আপনার এই চর খিদিরপুরে পার হওয়ার জন্য নৌকা যোগে ভাড়া নিচ্ছে 50 টাকা যাওয়া প্লাস আসাতে। এসে আপনি সকাল থেকে সন্ধ্যা অবধি সুন্দর এই পরিবেশটাকে উপভোগ করতে পারবেন। আমি আমার ড্রোনের ক্যামেরায় এই পরিবেশটাকে সুন্দরভাবে এই নামকরণের যে সার্থকতা মিনি সুইজারল্যান্ড তা তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে, তো সঙ্গে থাকুন। আজকের যাত্রা শুরু হলো রাজশাহী শহর থেকে। আমরা চলে এলাম মিজানের মোড় ডগার ঘাটে। এখান থেকেই শুরু আমাদের পদ্মার বুকের নৌযাত্রা। যৌথ নৌকায় জনপ্রতি আসা যাওয়া মিলিয়ে ভাড়া প্রায় 50 টাকা। নৌকা ঘাট ছাড়তেই চারপাশে শুধু পদ্মার বিশাল জলরাশি আর নির্মল বাতাস। নৌকার সবাই মিলে আনন্দ করতে করতে এগিয়ে চলেছি চর খিদিরপুরের পথে। তবে আনন্দের পাশাপাশি নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা সাঁতার জানেন না অবশ্যই লাইফ জ্যাকেট পরুন। পদ্মার ঢেউ পেরিয়ে যত সামনে যাচ্ছি তত এই পদ্মায় নৌযাত্রাটা সত্যিই ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। মাঝ পদ্মায় এসে যেমন ছিল আনন্দ, তেমনই বিশাল ঢেউ আর নদীর স্রোত দেখে একটু ভয়ও লাগছিল। চারপাশে শুধু পানি আর পানি, আর নৌকা ধীরে ধীরে এগিয়ে চলেছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। কখনো ঢেউয়ের দোলা, কখনো নির্মল বাতাস, সব মিলিয়ে পথটুকুই যেন হয়ে উঠেছিল ভ্রমণের অন্যতম আকর্ষণ। তবে নদীতে আনন্দের পাশাপাশি সতর্ক থাকাটাও জরুরি। অবশেষে দীর্ঘ নৌযাত্রা শেষে আমরা এগিয়ে চলেছি আমাদের কাঙ্ক্ষিত স্থান চর খিদিরপুর মিডল চরের দিকে। সামনে অপেক্ষা করছে সবুজে ঘেরা সেই অপরূপ সৌন্দর্য। চলুন এবার শুরু করি আমাদের আসল অভিযান। নৌকা থেকে নামতেই চোখের সামনে খুলে গেল চর খিদিরপুর মিডিল চরের অপরূপ সৌন্দর্য। একদিকে পদ্মার বিশাল জলরাশি, অন্যদিকে সবুজে ঢাকা চর। মনে হচ্ছিল প্রকৃতির এক বিশাল ক্যানভাসে এসে দাঁড়িয়েছি। ড্রোনে ওপর থেকে দেখলে বোঝা যায় কতটা বিস্তৃত এই সবুজ প্রান্তর। দূরে আর ড্রোনের এই শেষ দৃশ্যটা যেন পুরো চর খিদিরপুরের সৌন্দর্যকে এক ফ্রেমে তুলে ধরে। বিশাল সবুজ চর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চর খিদিরপুর মিডিল চরের সেই বিশাল সবুজ প্রান্তরে, যেখানে চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ। আর তার ঠিক পাশেই বিস্তৃত নদীর জলরাশি। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ, নৌকা আর স্থানীয় জীবনের ব্যস্ততা এই জায়গাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। কেউ পরিবার নিয়ে ঘুরছেন, কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ নিজের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত। সবুজ ঘাসের মাঠ পেরিয়ে এগিয়ে যাচ্ছে মহিষের গাড়ি, আর চারপাশে যতদূর চোখ যায় শুধু প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সবুজের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট ঘর, খড়ের তৈরি গোলা আর কাঁচা পথ যেন গ্রাম বাংলার এক হারিয়ে যেতে বসা ঐতিহ্যের গল্প বলে। চারপাশে গাছপালা, খোলা মাঠ আর নদীর বিস্তৃত জলরাশি এই জনপদকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। মাঠে ঘুরে বেড়াচ্ছে গরু, আর সামনে দেখা মিলছে সাদা হাঁসের দল। এখানে প্রকৃতি শুধু দেখার বিষয় নয়, বরং মানুষের প্রতিদিনের জীবনেরই একটি অংশ। শহরের কংক্রিটের দেয়াল থেকে অনেক দূরে এসে এমন দৃশ্য দেখলে সত্যিই মনে হয় সরল জীবন আর নির্মল প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। যতদূর চোখ যায় বিশাল সবুজ মাঠ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য গরু ও মহিষের পাল।
দূর থেকে মনে হচ্ছে সবুজের বিশাল সমুদ্রের ওপর যেন সাদা, কালো আর বাদামি রঙের ছোট ছোট বিন্দু ছড়িয়ে আছে। রাখালরা এই বিশাল মাঠে গবাদি পশু চড়াচ্ছেন, আর তাদের চারপাশে প্রকৃতি আপন গতিতে চলছে। একদিকে বিস্তীর্ণ সবুজ চর, অন্যদিকে দূরে নদীর জলরাশি আর ছোট ছোট বসতি। সব মিলিয়ে দৃশ্যটি যেন গ্রাম বাংলার এক জীবন্ত ছবির মতো। শহরের ব্যস্ততা থেকে এত দূরে এসে এমন বিশাল খোলা প্রান্তর দেখার অনুভূতিই আলাদা এবং বৈচিত্র্যময়। এই সবুজ মাঠ আর গবাদি পশুর পালই এখানকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সত্যি, প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করতে চাইলে চরখিদির হতে পারে দারুণ এক ভ্রমণ অভিজ্ঞতা। ও তার মানে এই পারে আর বড় কোনো এদিকে নদী ছিল, কিন্তু ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আর কত কিলো দূরে আমরা ইন্ডিয়ার বর্ডার? এখান থেকে ওই যে এটা হলো মুর্শিদাবাদ ক্যাম্প। ওই যে যেটা টাওয়ার দেখা যাচ্ছে, না, এই যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই গাছগুলো যে দেখা যাচ্ছে, ওটা ইন্ডিয়া। ওটা হলো ইন্ডিয়া, মুর্শিদাবাদ ক্যাম্প। আচ্ছা, ওইখানে আমাদের বাংলাদেশের ক্যাম্প নাই? এই যতটা দেখছেন এটা সব ইন্ডিয়ার ভিতরে। ও, এইটা হলো 10 নম্বর স্যার, এখানে কয়েকটা বাড়ি আছে, তারপরে বিজিবি ক্যাম্প আছে। এটা বাংলাদেশের? হ্যাঁ। তার মানে ওই যে গ্রাম যেটা দেখতে পাচ্ছি ওটা বাংলাদেশের? এখানে এই যে বড় গাছ দেখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বড় গাছের ওখানে আছে হলো বিজিবি ক্যাম্প। ওই যে টাওয়ার দেখতে পাচ্ছেন, আমাদের একটা সিকল টাওয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এগুলো সব বাংলাদেশ? ওটা হলো বিজিবি ক্যাম্প। আর ওই পাশে আছে হলো ওদের বিএসএফ ক্যাম্প। এগুলো হচ্ছে বিএসএফ ক্যাম্প। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনাদের মেনলি আয়ের উৎস হচ্ছে গরু চাষ হ্যাঁ আর মাছ ধরা, তাছাড়া কোনো কর্ম নাই। আপনাদের এমনিতে খাবার দাবার তো এখানে উৎপাদন ধান তো হয়? ধান হয়। এইগুলো যেগুলো জমি, এগুলো কি মানে সরকারি জমি নাকি? না, এগুলো সব আমাদের নিজস্ব জমি। প্রত্যেকে জমানোর জমি? জমি আছে, কিছু খাস জমি আছে। খাস জমি আছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এগুলো কি ডুবে ডুবে যায় এরকম কোনো? এগুলো সম্পূর্ণ পানি হয়ে যাবে। তাহলে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি ওগুলো? বাড়ির ওই যে মাটি তুলিছে, হুম। এবার তো মানে একটু বেশি করে মাটি তুলিছে। আচ্ছা আচ্ছা। এই মাটি এগুলো না গেল বন্যাতে সম্পূর্ণ বাড়ি কেউ ছিল না। আচ্ছা, গরু বাছুর নিয়ে সবাই ওই পারে ছিল। হ্যাঁ, ওই পারে মানে আমাদের রাজশাহীতে? ও, তার মানে এই চর মোটামুটি ডুবেও যায়? সম্পূর্ণ ডুবে যায়। আর বান যদি কম হয় তাহলে মনে করেন যে থাকা যায় আর কি। আচ্ছা আচ্ছা। গত বছর কি ডুবেছিল? গত বছর ডুবেছিল। তার মানে গত বছর আপনারা সবাই চলে গেছিলেন? আমরা ওই যে আপনার বেসিক 2 আছে না? বেসিক 2? বেসিক 2 আমাদের গরু ছিল। ও, বেসিক 2 তে থেকে যখন আপনার এটা জেগে গেল তখন আবার আপনার। গরু নিয়ে আসছে। থ্যাংক ইউ চাচা, আপনাদের জীবন আসলে কষ্টের। খুব জীবন কষ্টের আমাদের, কিন্তু আমরা চাইছিলাম কি সরকারের কাছ থেকে যে সবাইকেই বলি মানে যদি কেউ যদি সহযোগিতা করে আমাদেরকে, যেমন এখানে যদি করি কোনো একটা সরকারি এটা উঁচু আশ্রয় কেন্দ্র করে দেয়, বা হয়তো একটা গরু বাছুরদের রাখার জন্য উঁচু একটা অন্তত করে দিলে আপনাদের অন্তপক্ষে যাওয়ার আশাটা মানে আমাদের সেভ হইতে পারতেন। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বলতে এটা শুধু এটা হাই স্কুল? প্রথম আগেই কিন্তু ওটাই ডুবে, ওই স্কুলটাই চলে। হ্যাঁ। ঠিক আছে চাচা, ধন্যবাদ, সালাম আলাইকুম।